মহেশতলা রবীন্দ্রনগরে বস্তায় ব্যবসায়ীর দেহ উদ্ধার, গ্রেফতার এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে দেহ ঝোপে ফেলে দেওয়া হয়েছে খুনের পরে এবং তারপরে চম্পট দেয় এমনটাই অভিযোগ। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 22 দিন নিখোঁজ থাকার পরে অবশেষে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হলো, যাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ? দেখো, নৃশংসভাবেই খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। সেটা হচ্ছে, প্রথমে চপার দিয়ে ব্যবসায়ীর গোটা শরীরে কোপানো হয়, মাথার পিছনে পর্যন্ত কোপ মারা হয় এবং তার পরবর্তীকালে একেবারে বস্তাবন্দি অবস্থায় রবীন্দ্রনগর এলাকায় একটা ঝোপ, সেই ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। 22 দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। গত 16ই জুলাই তিনি আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন এবং তারপর থেকে পরের দিনকে তার মোটর বাইকটা উদ্ধার হয়। তারপর কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছেও না এবং গোটা ঘটনার পরবর্তীতে রাজাবাগান থানা এলাকার তিনি বাসিন্দা এবং রাজাবাগান থানায় একটা মিসিং ডায়েরিও করা হয়েছিল। এবং গতকাল সন্ধ্যেবেলা খবর পায় পুলিশ গোপন সূত্র মারফত এবং স্থানীয়রা জানতে পারেন যে সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে এবং সেখানে পুলিশ যখন যায় বস্তা খুলতে দেখা যায় ব্যবসায়ীর দেহ রয়েছে সেখানে। এবং এই ঘটনার পর প্রথম থেকে পুলিশের তরফ থেকে কয়েকটা বিষয় জানানো হয়েছিল, পরিবারের তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল এবং সেই সন্দেহের পরিপ্রেক্ষিতেই গতকালকে একজনকে প্রথমে পুলিশ আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা পুলিশের সামনে এসেছে। যেমনটা জানা যাচ্ছে, এখানে এক ব্যক্তির নাম উঠে এসেছে, সে পলাতক রয়েছে এবং অপর জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে খুনের সময় তাকে সাহায্য করেছিল এবং দেহ লোপাটে সাহায্য করেছিল বলে আমরা জানতে পারছি। পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত উঠছে সুদের তিনি কারবার করতেন এবং সেটাকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা, তেমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। কুসুমিতা, ধন্যবাদ। ভোটার তালিকায় নাম জলজল করছে, নামের পাশাপাশি রয়েছে পরিচয়, ঠিকানা, বয়স, এপিক নাম্বার সহ সব তথ্য, কিন্তু বাস্তবে সেই বুথে এরকম কোনো ব্যক্তিবিশেষের খোঁজই পাওয়া যাচ্ছে না। এমনকি যারা সংশ্লিষ্ট এলাকায় 4-5 দশক ধরে বসবাস করছেন, তারাও এই সব নামের ভোটারদের চিনতেই পারছেন না। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভায় এরকম ভুতুরে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ। ভোটার লিস্টে যেন ভুরি ভুরি মিস্টার ইন্ডিয়া, তালিকায় বহাল তবিয়তে রয়েছেন। নাম, পরিচয়, ঠিকানা, বয়স, এপিক নম্বর সব রয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে কারো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা থেকে শুরু করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, একাধিক জায়গায় ভুতুরে ভোটারের হদিশ পেল এবিপি আনন্দ। মঙ্গলকোট বিধানসভার বৈচি গ্রাম, বিজেপির অভিযোগ এই গ্রামে 5 জন সংখ্যালঘুর নাম রয়েছে যাদের এই গ্রামে কোনো অস্তিত্ব নেই। সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেখানে নাম রয়েছে রাখি খাতুন, বিউটি খাতুন, রশিনা খাতুন, সফিউদ্দিন শেখ, আলেনুর বেগম। এই নাম কি রয়েছে আমরা গোটা গ্রাম ঘুরে দেখেছি, আমরা একবার দেখব খুঁজে। কেউ আছেন এই বাড়িতে? রাখি খাতুন, বিউটি খাতুন, এরা কেউ থাকে? না না, এই গ্রামে নেই। একটু ভালো করে দেখুন তো। না 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 না, এই যে রাখি খাতুন, বিউটি খাতুন, কেউ নেই। হ্যাঁ, এই নামে কেউ নেই। হ্যাঁ, রাখি খাতুন, বিউটি খাতুন, রসিনা খাতুন, সফিউদ্দিন শেখ, আমাদের গ্রামেই নেই। এটা কি আপনাদের গ্রামে ভোটার তালিকা? তো এটা, হ্যাঁ, এটা বৈচি গ্রাম ভোটার তালিকা। তাই এরা নেই? না, এরা নাই। তাহলে এরা কারা? বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, হতে পারে সেরকম ঢুকে গেছে। এটা না, এই 5 জনের এখানে কোনো অস্তিত্বই নেই। কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাযোগ করে আমাদের এখানে এই নামকোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। তৃণমূল বিজেপির দোষারোপের পালার মধ্যেই কি বলছেন বুথ লেভেল অফিসার? এখানকার ভোটারেরা না, হ্যাঁ না, এদেরকে আমি ভোটার করিনি। তাহলে কিভাবে এলো, কি করে এলো সেটা আমি বলতে পারবো। আপনার কাছে না, আমার কাছে কেউ আবেদন করেনি। তাহলে প্রথম কিভাবে জানতে পেলেন? প্রথম জানতে বলতে যখন ভোটার লিস্ট বেরুলো তখন দেখেছিলাম। এই নামগুলো গ্রামে নেই, এগুলো ভুয়ো ভোটার, কাকে জানিয়েছিলেন? আমি আমাদের সুপারভাইজারকেই জানিয়েছিলাম। বিডিওকে অফিসে বলে আমি সুপারভাইজারকেই জানিয়েছিলাম। সুপারভাইজার বলেছেন ঠিক আছে আমি বলবো। পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন বিষয়টা তদন্ত করে দেখা হবে। এ তো গেল মঙ্গলকোটের কথা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তথ্য তালাশ করতে গিয়েও একই অভিজ্ঞতা হলো এবিপি আনন্দের প্রতিনিধির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারুইপুর পূর্ব বিধানসভার 101 নম্বর বুথে। এলাকায় আমার যে হাতে ভোটার লিস্ট রয়েছে, এই এলাকার ভোটার লিস্ট রয়েছে। এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে নেব যে এখানে যে নাম রয়েছে সেই নামে এলাকাবাসী যারা রয়েছেন এনারা চেনেন কি, একবার জিজ্ঞাসা করে নেব।
ভোটার তালিকা বলছে ইকবাল সর্দার, আব্দুল রহমান সর্দার, শাকিব খান, ফাতেমা বিবি এরা সকলেই এই বুথের ভোটার। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন চেনেনি না। এই এলাকায় 52 বছর ধরে বসবাস করছে, এই নামে আমাদের এখানে কেউ নয়। কিভাবে আসে আমরা জানি না, কিভাবে এখানে ঢুকছে আমরা জানি না কেউ। এটাই আমাদের হিন্দু পাড়া। এখানে কি কোনো মুসলিম? আমাদের এখানে কোনো মুসলিম নেই। বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লীর বাসিন্দাদের দাবি, ভোটার তালিকায় এমন অনেকে রয়েছেন যাদের নাম বা ছবি দেখে চেনা তো দূরের কথা, কোশ্মিনকালে এই নামের কেউ এলাকায় আদৌ কোনোদিন ছিলই না। ময়না ঢালি এই নামে আপনি কি কাউকে চেনেন এই এলাকার বাসিন্দা? এখানে আমরা যে ভোট দিয়েছি এতদিন অবধি আমরা এইসব মুসলিম ভোটার দেখি নাই, কারণ এই পুরো পাড়াটাই এখানে হিন্দু পাড়া। এরা এই হালে এই ভোটার লিস্টে এদের নাম এসে দেখছি। সব মিলিয়ে ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। রানা দাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।